যদি বাসায় আপনি এত মজা করে রান্না করতে পারেন তাহলে এত চড়া দাম দিয়ে হোটেল থেকে কেন কিনে খাবেন? আমাদের দেশের অধিকাংশ হোটেলগুলোতে সকালবেলা এই স্যুপটা করা হয় আর এটার দামও বেশ চওড়া। তাই এটা আমি বাসায় করে নিলাম আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। স্যুপ রান্নার জন্য আমি প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, এরপর কয়েক টুকরা দারচিনি, এলাচ আর লবঙ্গ আর দুটো তেজপাতা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। যখন এগুলো থেকে একটু ফ্লেভার বের হয়েছে তখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর পেঁয়াজের সাথে আমি দুটো কাঁচামরিচও দিয়ে ব্লেন্ড করে নিয়েছি যাতে একটু ঝাল ছড়ায়, যেহেতু এর মধ্যে কোনো রকম মরিচের গুঁড়া যাবে না। তো আমরা যেহেতু বাঙালি একটু ঝাল 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 খেতে পছন্দ করি। পেঁয়াজের সাথে দুটো কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এতে করে এই স্যুপের কালারটাও ঠিক থাকবে আর একটু ঝাল ঝাল লাগবে। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে এরপর দিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এবার আমি এই মশলাটাকে তেলের সাথে অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালোভাবে ভুনা করে নেব, যাতে করে এই মশলা থেকে কোনো রকম কাঁচা স্মেল না আসে। আমি এখানে আস্ত দারচিনি, লং, এলাচ ইউজ করেছি, তাই এখানে কোনো রকম গরম মশলার গুঁড়া ইউজ করিনি। গরম মশলার গুঁড়া ইউজ করলে রেস্টুরেন্টের মতো কালার আসতো না, তাই আমি এখানে কোনো রকম গরম মশলার গুঁড়া ইউজ করিনি। আর এখন আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ টক দই। টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে দিয়ে এবার মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর টক দইটা না ফেটালে দেখা যাবে যে মশলাটা একটু ছানা ছানা হয়ে যাবে, তাই টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে দিতে হবে। আর এরই মাঝখানে আমি কিন্তু এই মশলাটাকে ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি। তো কোনোভাবে স্কিপ হয়ে গেছে। তো মশলাটা যখন কষানো হয়ে গেছে এবার আমি চিকেনগুলো দিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমার দেশি চিকেন। আপনারা চাইলে কিন্তু ব্রয়লার চিকেন দিয়েও করে নিতে পারেন। আর বাচ্চারা ব্রয়লার চিকেনটাই বেশি পছন্দ করে। আমার হাজব্যান্ড যেহেতু ব্রয়লার চিকেনটা খুব বেশি পছন্দ করেন না, উনি এই দেশি চিকেনটা বা পাকিস্তানি চিকেন দিয়েই এটা পছন্দ করেন, তাই ওনার জন্যই এভাবে করা আর কি, এই চিকেন দিয়ে করা। চিকেনটাকে আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এতে করে আমার চিকেনটা প্রায় এখানেই 50% সিদ্ধ হয়ে গেছে। এই চিকেন সিদ্ধর জন্য দিয়ে দিচ্ছি দুধ, আর এখানে আমার হাফ লিটারের চেয়ে কিছুটা বেশি পরিমাণ দুধ আছে। আর এই দুধটা আগে থেকেই জাল করে রেখেছিলাম আমি। আর এখন দিয়ে দিচ্ছি নারকেল পেস্ট। আপনারা চাইলে এখানে পাউরুটির দুধও দিতে পারেন, মানে 2 পিস পাউরুটি পানিতে ভিজিয়ে একটু চটকিয়ে দিয়ে দিবেন। আমি কোরানো নারকেল খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি পানি দিয়ে। আমি এখানে নারকেল পেস্ট করে ব্লেন্ডারে নারকেলের পেস্টটা দিয়েছি। আপনারা চাইলে নারিকেলের শুধু দুধটাও দিতে পারেন। আর আমি আরও 1 কাপ পানি দিয়ে দিলাম, যেহেতু এটা স্যুপ একটু ঝোলটা বেশি থাকবে আর এজন্যই। আর এই তো আমার রান্না প্রায় কমপ্লিট। তো এখানে আমি কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে তারপর দিয়েছি, এতে করে কাঁচামরিচের একটা ফ্লেভারও আসবে আর কিছুটা ঝাল ছড়াবে। স্যুপটা আমার রান্না হয়ে গেছে, তো আমি চুলাটা অফ করে চুলার উপরেই স্যুপটা রেখে দিয়েছি, এতে করে উপরে অনেকটা তেল ভেসে আসবে। আর এই স্যুপ দিয়ে খাওয়ার জন্য আমি পাশের চুলায় পরোটা সেঁকে নিচ্ছি। এই স্যুপটা সাধারণত রেস্টুরেন্টে আমাদের দেশে সকালবেলা বানানো হয় রুটি পরোটার সাথে খাওয়ার জন্য। তো আমিও সকালবেলা নাস্তার জন্যই বানিয়েছিলাম এটা। এভাবে করে দেখতে পারেন, এটা খেতেও যেমন মজা আর অনেক স্বাস্থ্যসম্মত, কারণ খুব বেশি তেল মশলা দেওয়া হয় না। আমার আজকের রেসিপিটা যদি আপনার একটুখানিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।